ইনি হলেন ঋত্বিক দাশগুপ্ত, নাটক বিভাগের ছাত্র। তিনি যথারীতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন। তার দু চোখের স্বপ্ন ভবিষ্যতে একজন ডিরেক্টর হবে। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রিতে পোর্টফোলিও জমা দিয়েছেন, কিন্তু কোনো প্রোডাকশন হাউস থেকে কাজ পাননি। এক রাশ হতাশা নিয়ে তাকে ফিরতে হয়েছে নিজের বাসায়। ইনি হলেন মাধবী দাস, নৃত্যশিল্পী, ঋত্বিকের প্রেমিকা। ইনি হলেন শান্ত স্বভাবের একটি মিষ্টি মেয়ে। তারও স্বপ্ন তিনি ইন্ডাস্ট্রিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করতে চান। অনেক চেষ্টা করেও তার জীবনে কোনো সুযোগ আসেনি। ইনি হলেন রাহুল রয়। তিনি বর্তমানে বিকম পাস করে কোনো চাকরি না পেয়ে এখন টোটো চালক। এখন তার মা আর ছোট্ট বোনকে নিয়ে সংসার। তার ইচ্ছে একজন ভালো অভিনেতা হবে। ইনি হলেন তৃষা সেন, আত্মবিশ্বাসের অভাব থাকা মেয়ে, তবে গানটা খুব ভালোই করে। তার ইচ্ছে সে একদিন ফিল্মে গান করবে। ইনি হলেন ঈশিতা ব্যানার্জি। তিনি একজন সুন্দরী অভিনেত্রী, দু চোখে অনেক স্বপ্ন। তার ইচ্ছা খুব বড় একজন ফিল্মের নায়িকা হবেন। ইনি হলেন নবীন কোলে, হাস্যরসিক ছেলে, কমেডি প্যাশন। অভিনেতা হওয়ার স্বপ্ন, শুধু একটা সুযোগের অপেক্ষা। ইনি হলেন অরণ্য মুখার্জি, সিরিয়াস মাইন্ডেড, গিটার বাজাতে খুব ভালোবাসে। শোন না, বলছি অডিশনের বিজ্ঞাপনটা দিয়ে দিয়েছি। নেক্সট সানডে অডিশন, সকাল 10টা দিয়ে। আচ্ছা, ফোন কলসগুলোকে কিন্তু ধরতে হবে। একদম। তাহলে আমরা আমাদের স্বপ্ন পূরণের দিকে এগোতে চলেছি। মনে তো তাই হচ্ছে, বাকিটা গুরুজনদের আশীর্বাদ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আগামী রবিবার সকাল 10টা দিয়ে অডিশন। না না, এখানে অডিশনের জন্য টাকা পয়সা দিতে হয় না, যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়া হয়। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, এই নাম্বারে একটা ফটো আর সিভি পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি আপনাকে লোকেশনটা ঠিক শনিবার সকালবেলা পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। যাক, শুরুটা হলো। অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা ময়দানে নামলাম। জিততে কিন্তু আমাদের হবেই। পারবো, 100% পারবো। এই হাউসের ভাড়া 4,000 টাকা, সাথে লাইটের বিল, সপ্তাহে 2 দিন ওয়ার্কশপ। আরে বাবা, ছেলে মেয়েদের তো চা মুড়ি চানাচুর এগুলো খাতেই হবে। সব মিলিয়ে 6,000 টাকা। আমি তোকে 2,000 টাকা দিয়ে দেবো। আসলে একটু বেশি দিতে পারতাম জানিস, কারণ তুই তো জানিস আমার ডান্সের ক্লাসগুলোর যে স্টুডেন্টগুলো ছিল কমে গেছে। বাট আমি দেখছি, যদি বাড়ে তাহলে আমি বাড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি নয় বাকিটা দেখে নিচ্ছি। আসলে কি বলতো, বাবা প্যারালাইজড, 5 বছর ধরে বিছানা থেকে উঠতে পারে না। বাবাকে না আমাদের সুস্থ করে তুলতেই হবে। আর তাছাড়া বাবা মা জীবনের আদর্শ, প্রেরণা, ভালোবাসা। আর কি জানিস তো, বাবা না আমার এই সাফল্য দেখলে না প্রচণ্ড খুশি হবে। আজকে আমাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। কারা আজকের এই স্বপ্ন পূরণের অংশ হবে সেটাই দেখতে হবে আজকে। আমিও খুব এক্সাইটেড। আচ্ছা মাধবী, বলছি আমাদের স্ক্রিপ্টগুলো রেডি তো? সব রেডি আছে। ওকে।
আচ্ছা মাধবী, বলছি স্ক্রিপ্টগুলো। এসো। তোমার নাম রাহুল রয়? হ্যাঁ স্যার, আমার নাম রাহুল রয়। তুমি কি করো? স্যার আমি বিকম পাস করে বর্তমানে সংসারে হাল ধরার জন্য টোটো চালাই। তুমি চাকরির চেষ্টা করোনি? চাকরির চেষ্টা তো অনেক করেছি, কিন্তু একটাও পাইনি। আচ্ছা, তুমি গিয়ে বসো। নেক্সট। আচ্ছা বলছি তোমার নাম? স্যার আমি তৃষা সেন, গান জানি। আচ্ছা তৃষা, বলছি তুমি এর আগে গানের জন্য কোথাও অডিশন দাওনি? হ্যাঁ স্যার, দিয়েছিলাম, অনেকবার দিয়েছিলাম। সবাই তোমার গান শুনতো, তারপর বলতো আমরা তোমাকে পরে জানাবো, কিন্তু জানেন স্যার, একবারও একটাও কল আসেনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে গিয়ে বসো। নেক্সট। তোমার নাম কি? আমার নাম অরণ্য মুখার্জি। আচ্ছা অরণ্য, তুমি তোমার সম্বন্ধে কিছু বল। আমি মিউজিক কম্পোজ করি স্যার। আপনি ঠিক যেভাবেই বলবেন গিটারে, ঠিক সেভাবেই যে কোনো গান ক্রিয়েট করে দেবো। আচ্ছা এটা কি তোমার প্রথম অডিশন? না হ্যাঁ স্যার, 11 নম্বর। আচ্ছা তুমি বসো। ঠিকই লাগছে মোটামুটি। নেক্সট। তোমার নাম কি? আমার নাম ঈশিতা ব্যানার্জি। আচ্ছা ঈশিতা, তুমি তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা দাও। স্যার আমার নাম ঈশিতা ব্যানার্জি, বাবার নাম দীপঙ্কর ব্যানার্জি। আমি আসলে ব্যান্ডেল থেকে এসেছি। আমার ফোন নাম্বার হচ্ছে 8697022125, আর আমার ইমেল আইডি হয়েছে ishitabanerji978@gmail.com। স্যার আমি আসলে এখানে এসেছি একটি নায়িকা হওয়ার জন্য। আমি আগে থিয়েটার করেছি, অনেক অভিনয়ও করেছিলাম। এখন আমার নায়িকা হওয়ার ইচ্ছা, তাই এখন অডিশন দিতে এসেছি। ওকে ঠিক আছে, তুমি বসো। নেক্সট। আচ্ছা নবীন কোলে, তুমি কি কি অভিনয় করতে পারো? আমি স্যার মানুষকে হাসাতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা নবীন, তুমি একটা পারফরমেন্স করে দেখাও তো। ওকে স্যার। আহ 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 আহ। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এসছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে গিয়ে বসো।
দেখবি ঈশ্বর যখন সব পথ বন্ধ করে দেয় না, একটা পথ ঠিক খুলে দেয়। প্রোডাকশন হাউস একটা দল নয়। একাধিক স্বপ্ন, যার মধ্যে লুকিয়ে আছে হাজার ব্যর্থতার গল্প। সাবাস, দারুণ বললি তো। দাদা আসছে। সরি, আজকে একটু আসতে লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি বাবাকে হসপিটালে ভর্তি করে আসতে হলো তো। কিছু হয়েছে কি দাদা? চিন্তার কোনো কারণ নেই, এরকম মাঝে মধ্যেই হতে থাকে। আমাদের মুভির কিন্তু স্ক্রিপ্টটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, 25 তারিখে ফাইনাল ওয়ার্কশপটা হবে, 30 আর 31 তারিখে শ্যুটটা আছে। মাধবী, স্ক্রিপ্টগুলো ওদেরকে দিয়ে দে। আজকে না প্রচণ্ড ট্রায়াল লাগছে, এইটুকুনি থাক। শিওর। ওকে। হুম। হ্যালো বাবু ভাই, নমস্কার। আমি ডিরেক্টর ঋত্বিক দাশগুপ্ত বলছি। হ্যাঁ, লাস্ট উইকে আপনার অফিসে একটা মিটিং হয়েছিল। আমার ছবির গল্পটা আপনি শুনেছেন। হ্যাঁ, আপনি ফিনান্স করবেন বলেছিলেন। আপনি আমার অফিসে কবে আসছেন? কেন? আপনি তো বললেন যে গল্পটা আপনার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, হ্যাঁ মানছি যে আমি নতুন ডিরেক্টর, কিন্তু কাজটা আমি খুব ভালোই জানি। একটা সুযোগ দিয়ে দেখুন না, কথা দিচ্ছি আপনার টাকাটা পুরো ব্যাক করিয়ে দেবো। হ্যালো হ্যালো, ভাগ্যটা সাথ দিচ্ছে না। এই লড়াইয়ের ময়দানে জিতেই ফিরতে হবে। যাচ্ছে না মেলটা, করি না, বুঝতে পারছি না মেলটা কেন হচ্ছে কে জানে, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, কে ফোন করছে? হ্যালো, কে বলছেন? দাদা আমি অরণ্য বলছি, তোমার সাথে একটু কথা ছিল, একটা বিষয় জানানোর ছিল। আরে বল, এরকমভাবে হেজিটেট করছিস কেন? আমার এক মামা লন্ডনে থাকে, উনি কলকাতায় এসেছে। আমি অভিনয় করছি শুনে খুব খুশি হয়েছেন বুঝলে। উনি আমাদের ছবিতে ফাইন্যান্স করবে বলেছেন। বাহ, এ তো খুব ভালো খবর রে। তারপর? কিন্তু মামা একটা শর্ত দিয়েছেন, উনি ছবিটা লন্ডনে নিয়ে যাবে, ওখানে চালাবে। দেখ, তোকে আমি না ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তবে শুধু এটাই বলতে চাই যে তুই এই মুহূর্তে না আমার কাছে জাস্ট ঈশ্বরের দূত রয়ে গেলি রে। তাহলে দাদা বলছি মামার সাথে কথা বলে একটা মিটিং ফিক্স করি না, তুমি আর আমি যাব। 100%। তুই শুধু আমাকে টাইমটা বল। আচ্ছা, তাহলে দাদা আমি একটু ফোন করে ওনার সাথে কথা বলে তোমায় জানাচ্ছি। ওকে। শোন, ক্যারেক্টারগুলো ভালো করে বুঝে নে। বলো দাদা। তোর জীবনে প্রচণ্ড বড় একটা ঝড় গেছে, তুই একটা বেটার অপশান পেতে চলেছিস, ঠিক আছে? তো ক্যারেক্টারটা ভালো করে কিন্তু পারফর্ম করতে হবে, পারবি তো? পারবো দাদা। গুড। শোন, প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর হচ্ছে ক্যারেক্টারটা ভালো করে বিল্ড আপ করতে হবে, বুঝতে পেরেছিস?
একদম, তুমি তো আমাদের ভরসা দাদা। অ্যাকশন। এবার তো শুটটা আসছে, শুটটা আসছে, সে এক্সপ্রেশনটা তো শুটটা আসছে, রাইট। গানটা দাও। দুটো হাতই নিবি। করতেই হবে। ওকে। গানটা start করো। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর কি রে, প্র্যাকটিসটা চলছে তো? হ্যাঁ দিদি। পারফরমেন্সটা করে দেখা। আচ্ছা। ভাবছি ভাবছি আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে। আমাকে হিরোইন হতেই হবে, আর এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা শোন, আমাদের ফেস্টিভ ছবির নামটা কিন্তু ঠিক হয়ে গেছে, স্বপ্নের ফেরিওয়ালা। তোদেরকে যা যা ক্যারেক্টার দেওয়া হয়েছে, ডায়লগগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। স্যার আমার সমস্ত ডায়লগ মুখস্থ হয়ে গেছে। শোন, তোকে কিন্তু একটা কমেডি ক্যারেক্টার দেওয়া হয়েছে, তোর ফেসে অলওয়েজ স্মাইল থাকবে, লোক যাতে তোকে দেখে হাসে।
ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে। জাস্ট ফাটিয়ে অভিনয় করতে হবে কিন্তু। অল দ্য বেস্ট। কিরে এত চুপচাপ কেন? দেখ না, দুদিন হলো বাবার শরীরটা খুব একটা ভালো না রে, জানি না কি করব। সব ঠিক হয়ে যাবে, তুই ডিরেক্টর হবি, কাকু তোকে দেখবে, দুহাত ভরে আশীর্বাদ করে দেখবি। শোন না, বলছি কালকে একটা প্রডিউসারের সাথে ফাইনাল মিটিং আছে, তুই যাবি আমার সঙ্গে? কালকে তো আমার নতুন নাচের স্কুলের প্রোগ্রামের মিটিংটা আছে। ঠিক আছে, তুই ওই দিকটা সামলা, আমি না ওই দিকটা দেখে নিচ্ছি। রাগ করলি? একদম নয়, আমরা যদি নিজেদের জায়গাটা ঠিক করে না রাখি তাহলে এই RM প্রোডাকশন হাউসটাকে কী করেই বা রক্ষা করবো, আর কি করেই বা বড় করবো। চ লোকেশনটা দেখে আসি। চ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। ছবিটা তো দুটো কম্পিটিশনে পাঠালাম, রিজেকশন হয়ে গেল রে। জানি না থার্ড নম্বর রেজাল্টটা কী হবে। হ্যালো, MR প্রোডাকশন, ঋত্বিক দাসগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি। কংগ্রাচুলেশন, আপনার ছবিটা স্বপ্নের ফেরিওয়ালা সিলেকশন হয়েছে। আগামী 16 তারিখ স্ক্রিনিং হবে, ইনভিটেশন পাঠিয়ে দেবো। মোরওভার আপনাদের ছবিটা আমাদের কমিটি থেকে ফার্স্ট প্রাইজ পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পেরেছি, ইয়েস আমরা পেরেছি। আমাদের ছবিটা ফার্স্ট পজিশনে উঠেছে। আমরা পেরেছি। হ্যালো, কে বলছেন? হোয়াট? কি বলছেন কি আপনি?
মানে বাবা আলে বাবা আলে বাবা তোমার ছেলে পেরেছে বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি পেরেছি পেরেছি